আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাফিজা ফারজানা, সহকারী অধ্যাপক, ফিজিওম্যাট্রনাল মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। চেম্বার করছি ফরাজি হসপিটাল, বনশ্রী এবং মেডিহোপ, নারায়ণগঞ্জ, চাষারা। আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পরে আপনাদের সামনে এলাম। অনেক সময় আমরা আল্ট্রাসোনোগ্রাম পাই যে প্যারেন্টস আল্ট্রাসোনোগ্রাম নিয়ে এসেছে, যেখানে দেখাচ্ছে যে বাচ্চার কিডনিতে পানি জমে আছে, অর্থাৎ ফিটাল পাইলেকটেসিস অর ফিটাল হাইড্রোনেফ্রোসিস। তো আজ কথা বলবো এটা কি জিনিস, এটা কি, এটা কতটা গুরুতর, এর ফলাফল কি হতে পারে, এই রোগ হলে বাচ্চার ভবিষ্যৎ কি বা কি সমস্যা হতে পারে বাচ্চার ভবিষ্যতে। তো ফিটাল হাইড্রোনেফ্রোসিস প্রথমে জানতে হবে কতটুকু হাইড্রোনেফ্রোসিস হলে কতখানি গভীর সমস্যা হতে পারে। সাধারণত 16 সপ্তাহের সময় যখন ধরা পড়ে, 16 থেকে 24 সপ্তাহের ভেতরে 4 মিলিমিটারের কম যদি ডায়ামিটার থাকে ফিটাল পেলভিসের, এটা নর্মাল। 4 মিলিমিটারের নিচে নর্মাল, 4 থেকে 7 মাইল্ড, 7 থেকে 10 মডারেট এবং 10 মিলিমিটার উপরে যদি হয় তাহলে আমরা বলি সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস। আর এটা যদি 28 সপ্তাহের পরে ধরা পড়ে, 28 থেকে 32 বা 34 সপ্তাহে ধরা পড়ে, 10 মাইল্ড, 10 থেকে 15 মডারেট এবং 15 উপরে যদি হয় সেক্ষেত্রে আমরা বলি যে সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস। এবার আসি যে হাইড্রোনেফ্রোসিস কেন হতে পারে। এটা সাধারণত হয় যে বাচ্চার কিডনি থেকে যখন ইউরেটার বা মূত্র নালীটা যখন বের হয়ে আসে, কিডনি থেকে বের হওয়ার মুখে ইউরেটার ও পেলভিক জাংশন যদি অবস্ট্রাক্টেড হয় বা ন্যারোইং হয়, এই জায়গাটা যদি একটু চিকন হয়ে যায়, সেক্ষেত্রে পেলভিস থেকে পেশাবটা কিন্তু মূত্রটা ওখান থেকে ঠিক মতন বের হতে পারে না এবং এটা পেলভিসের মধ্যে জমা থাকে, যার জন্য এখানে হাইড্রোনেফ্রোসিস তৈরি হয়। এছাড়াও যদি ইউরেটার অর্থাৎ মূত্রনালী যখন পেশাবের থলিতে নিচের দিকে এসে পেশাবের থলিতে ওপেন হয়, যেখানে এখানে যদি কোনো কারণে কনস্ট্রিক্টেড হয় বা চাপা খায় বা ন্যারো হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ঠিক মতন ড্রেইন হতে পারবে না এবং এই ইউরিন বা মূত্র ব্যাকফ্লো হয়ে কিন্তু কিডনিতে জমা হবে, পেলভিসে জমা হবে, এই জন্য হাইড্রোনেফ্রোসিস হতে পারে। এরপরে আসি, যখন এই মূত্র বা ইউরিন ব্লাডার থেকে, পেশাবের থলি থেকে পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে আসবে। বাচ্চা কিন্তু আগে আমি অনেকবার বলেছি বিভিন্ন ভিডিওতে, বাচ্চা মায়ের পেটে থাকতে কিন্তু পেশাব করে। এই প্রস্রাবটা কিন্তু বাচ্চার যে অ্যামনিওটিক ফ্লুইড, এটা তৈরিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই বাচ্চার পেশাবটা বের হচ্ছে, সেই রাস্তাটা যদি বন্ধ থাকে, যাকে আমরা বলি পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, এখানে যদি একটা পর্দা পড়ে থাকে বাচ্চা, সাধারণত পুরুষ ছেলে বাচ্চার ক্ষেত্রে বেশি হয়, মেয়ে বাচ্চার ক্ষেত্রে অ্যাজেনেসিস বলি বা অ্যাট্রোসিয়া বলি, ইউরেথ্রাল অ্যাট্রোসিয়া। আর ছেলে বাচ্চার ক্ষেত্রে আমরা বলি পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ। অর্থাৎ এই পেশাব বের হওয়ার রাস্তাটা যদি ব্লক হয়ে থাকে বা পর্দা পড়ে থাকে, তাহলে কিন্তু ইউরিনটা আর বের হতে পারছে না। এই ইউরিন কিন্তু ব্যাকফ্লো হয়ে কিডনি পর্যন্ত জমা হবে। তো এই সব ভাবে কিন্তু কিডনিতে প্রস্রাব জমা হতে পারে। এবারে প্রশ্ন আসে যে এরকমটা কেন হলো। এরকমটা কিন্তু অনেক কারণে হতে পারে। সাধারণত দেখা যায় 70% ক্ষেত্রে নর্মালি হতে পারে। নর্মালি প্রেগনেন্সি হরমোন যে প্রজেস্টেরন, ওটার জন্য একটু বিভিন্ন জায়গায় ন্যারোইং হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় যে পেলভিস শিথিল হয়ে থাকে, বিভিন্ন স্ফিংক্টার গুলো শিথিল ঠিক মতন কাজ করে না। তো এগুলো ট্রানজিয়েন্ট, যেগুলো নর্মাল প্রজেস্টেরনের কারণে হবে সেগুলো কিন্তু আবার ঠিক হয়ে যায়, বাচ্চা জন্মের পরে ঠিক হয়ে যায়। ওটা নিয়ে আমরা এত টেনশন করতে না বলি এবং সেগুলো সাধারণত মাইল্ড হয়, মডারেট বা সিভিয়ার ভ্যারাইটি হয় না। এরপরের কারণ হিসাবে এ হতে পারে ওই যে মায়ের ডায়াবেটিস, সেটা যদি আনকন্ট্রোল হয়। আনকন্ট্রোল ডায়াবেটিস কিন্তু অনেক ধরনের জন্মগত ত্রুটি তৈরি করে। আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে যে কিডনি বা মূত্রথলি, মূত্র নালী যখন তৈরি হবে, এর মধ্যে বিভিন্ন রকমের জন্মগত ত্রুটি তৈরি হয়। দেখা যায় যে এই নালীগুলি ঠিক ডায়ামিটারে তৈরি হচ্ছে না, বিভিন্ন জায়গায় ন্যারোইং হচ্ছে। এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে, যখন বাচ্চা পেটে থাকে, মায়ের কোনো ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশন, যেমন টর্চ ইনফেকশন, আরো অন্যান্য ভাইরাল ফিভার বা অন্য কোনো জ্বরে যদি মা আক্রান্ত হয় বা অন্য কোনো ইনফেকশন যদি হয়, এই ইনফেকশন গুলো মূত্র নালীর বিভিন্ন জায়গাকে কিন্তু চিকন করে ফেলতে পারে। তো চিকন করে ফেললে ওখান থেকে আর ইউরিন কিন্তু ভালোভাবে ড্রেইন আউট হতে পারবে না। ফলাফল হিসেবে এই হাইড্রোনেফ্রোসিস বা পাইলেকটেসিস হতে পারে। আচ্ছা, তো এইগুলো মূলত প্রধান কারণ হাইড্রোনেফ্রোসিস বা কিডনিতে পানি জমার।